ব্যারাকপুর সিএমডিএ নগর আবাসনের বাসিন্দা প্রাক্তন সিএমডিএ কর্মী ৭২ বছর বয়সী অনুজ প্রামাণিককে রবিবার থেকে দেখা যায়নি ঘরের বাইরে। তিনি এবং তার স্ত্রী আবাসনের বাসিন্দা হিসেবে থাকলেও গত কয়েকদিন আগে তাদের এক আত্মীয়র বাড়িতে গিয়েছেন। অনুজ প্রামাণিকের স্ত্রী ৩ দিন ধরে তাকে দেখতে না পাওয়ার জন্য আবাসনেরই এক বাসিন্দা তাকে ডাকতে যান, কিন্তু ঘরের ভিতর থেকে বন্ধ থাকলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না অনুজ প্রামাণিকের। এরপর মোহনপুর থানার পুলিশ এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য সাজ্জাদ মণ্ডলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য সাজ্জাদ মণ্ডল এবং মোহনপুর থানার পুলিশ। ঘরের ভিতর থেকে অনুজ প্রামাণিকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান দেহ। ঘটনা নিয়ে বলতে গিয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য সাজ্জাদ মণ্ডল ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে। আধা ঘন্টা খানেক আগে আমার কাছে রীতা রয় আমার এই সিএমডিএ ৮ নং সিসি ৮ নং বিল্ডিং এ উনি ফোন করেন যে একজন ভদ্রলোক বিগত ৩ দিন ধরে ওনাকে দেখা যাচ্ছে না, বাইরে থেকে অনেকক্ষণ ধরে ডাকা হয়েছে কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। তখন আমি বেশ কিছুটা দূরে ছিলাম, আসলাম এবং আমার সহকর্মীদেরকে পাঠালাম। এসে দেখা যায় যে দরজা বন্ধ। সঙ্গে সঙ্গে মোহনপুর থানাকে আমরা খবর দিই। থানা আসার পরে দরজা ভাঙা হয়, ভেঙে দেখা হয় উনি ডেথ করেছে। ওনার নাম অনুজ প্রামাণিক। ভদ্রলোকের বয়স হয়তো ওই ৭০-৭২ হবে। খুবই একটা মর্মান্তিক ঘটনা। ওনার বাড়ির লোকও কেউ ছিলেন না। ভিতরে কি অবস্থায় কি হয়েছে সেটা এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার। পুলিশ এসছেন, ওনারা তদন্ত করছেন। নিশ্চয়ই এর কোনো কিনারা হবে। দরজা ভিতর থেকে বন্ধ ছিল, বাইরে থেকে পুলিশ থেকে সেটা ধরা হয়েছে। বাড়ির লোক এসছেন, ওনারাও দেখেছেন ব্যাপারটা পুরোটাই সামনাসামনি। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।